আজকে আলাপ করব মার্কেটিং এর 4P নিয়ে। একজন উদ্যোক্তা হিসাবে আমি মনে করি মার্কেটিং এর বেসিক থিওরিটা প্রত্যেকটা উদ্যোক্তা জানা উচিত। আপনি যে পণ্য বা সেবাটা বাজারে নিয়ে এসেছেন সেটার মার্কেটিং প্ল্যানটা কিভাবে করবেন সেটা নির্ভর করবে এই 4P এর উপর। 4P কি জিনিস? প্রথমত হচ্ছে প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। প্রোডাক্ট মানে তো আমরা জানি পণ্য বা সেবা, প্রাইস মানে তার মূল্য, প্লেস মানে স্থান, আর প্রমোশন মানে প্রচার, আমরা সবাই জানি। তাহলে আমরা যদি প্রথমে আসি প্রোডাক্টটা আপনি যে পণ্যটা নিয়ে ব্যবসা শুরু করতে যাচ্ছেন সেটা তো আপনার প্রোডাক্ট বা সার্ভিস, তাই না? এখন প্রোডাক্টের কিছু ফিচার্স আপনার তৈরি করা দরকার বা থাকা দরকার। প্রোডাক্টের কোয়ালিটি, গুণাগুণ যেটা বলা হয়, কি কি জিনিস অতিরিক্ত আপনি এখানে দিচ্ছেন, কি কি সুবিধা পাওয়া যাবে এই প্রোডাক্ট থেকে, মানে টোটাল ফিচার্স এইটা প্রোডাক্টের সঙ্গে এইটা থাকতে হবে। এবং আপনারটা কেন ভালো অন্যদের চাইতে, বাজারে যারা আছে তাদের চাইতে আপনারটা কেন কিনবে, সেই ফিচার্সগুলো বা আপনার এক্সক্লুসিভিটি কি, ইউনিকনেস কি, ইউএসপি কি, এইটা প্রোডাক্টের মধ্যে থাকতে হবে। তারপরে আসি আমরা প্রাইস। একটা প্রোডাক্টের প্রাইস নির্ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রাইস নির্ধারণ করার উপরেই নির্ভর করবে প্রফিটেবিলিটি বা এভরিথিং। আপনি চাইলেই যেন তেন উপায়ে প্রাইস নির্ধারণ করতে পারেন না, কারণ প্রাইসটা নির্ধারণ করতে হয় বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে। তাহলে আপনারটা কিনবে কেন? তার চেয়ে কম প্রাইসে যদি বাজারে পাওয়া যায় আপনারটা কেন কিনবে? সেই ক্ষেত্রে যেটা একটা শব্দ বলা হয় কিনতে লাভ করতে হয়, মানে আপনি সোর্সিং বা এটা প্রোডাকশন তৈরি করতে আপনাকে খরচ কমাতে হবে এবং সঠিক মানের পণ্য বানাতে হবে, যাতে করে আপনি বাজারে যে প্রাইস কম্পিটিশন সেখানে আপনি পিছিয়ে না পড়েন। কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি প্রোডাক্টটা ভালো কিন্তু প্রাইসটা অনেক বেশি, বা বাজারের একই কোয়ালিটির, একই ক্যাটাগরির, একই মানদণ্ডের পণ্যের তুলনায় আপনার মান একই কিন্তু আপনার প্রাইস বেশি, আপনি বাজারে টিকবেন না। সেই জন্য এই প্রাইসটা নির্ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ এবং সেখানে সকল জিনিস যুক্ত করা, পণ্যের কাঁচামাল থেকে শুরু করে সেটার ক্যারিং কস্ট, তারপর আপনার গোডাউনের খরচ, ঘর ভাড়া, ইলেকট্রিসিটি বিল, স্টাফদের বেতন, সব কিছু ওভারহেড যোগ করে আপনি প্রোডাক্টের প্রাইসটা ঠিক মতো করেছেন কিনা এবং প্লাস মার্কআপ লাভ রেখে এইটা আপনাকে চিন্তা করতে হবে। নাহলে কিন্তু আপনি প্রোডাক্ট বেচবেন, দেখবেন যে মাস শেষে লস, যদি আপনি প্রাইসিংটা ঠিক মতো না করেন এবং বাজার মূল্যের সঙ্গে আপনার প্রাইসিং সামঞ্জস্য না থাকে। তার মানে আপনি জানেন বাজারে প্রাইস এটা, তার মানে আপনি ব্যাক ক্যালকুলেশন করে আপনাকে ঠিক করতে হবে যে আমি কত কম খরচে প্রোডাক্টটা বানাতে পারি। প্লেস বা স্থান বলতে যেটা বোঝায় যে একটা পণ্য ফিনিশ গুডস, যেটা পণ্যটা বানানোর পরে যে আপনি বিক্রয়ের জন্য যখন তৈরি করেন সেইখান থেকে কাস্টমারের হাতে পৌঁছানো পর্যন্ত যে প্রক্রিয়াটা, এটাকে বলা হয় স্থান। মানে প্রোডাক্টটা আসলে কোথায় পাওয়া যাবে, এটা কি অনলাইনে পাওয়া যাবে নাকি এটা শোরুমে পাওয়া যাবে, এটা ইনভেন্টরি কোথায় থাকবে, এটা স্টকটা কোথায় থাকবে, এটা কি হোম ডেলিভারি হবে নাকি কাস্টমারকে শোরুমে এসে নিয়ে যেতে হবে, পুরো জিনিসটা এই প্লেসের মধ্যে সম্পর্কিত। যে আপনার প্রোডাক্টটা কোথায় পাওয়া যাবে, কিভাবে পাওয়া যাবে, কাস্টমার কিভাবে পাবে, এই টোটাল ইনফরমেশনটা যেটা বলা হয় সেটা হচ্ছে প্লেস, প্রোডাক্ট প্লেস। তাহলে আমরা 3টা P গেল এবং 4 নম্বর P এটা হচ্ছে প্রমোশন। প্রমোশনটা তো আমরা সবাই জানি যে আপনি যে বাজারে পণ্যটা নিয়ে এসছেন এটার প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে মানুষকে জানানো যে আমার কাছে এই প্রোডাক্টটা আছে। তো এই জানানোর নানান রকমের ধরন বাজারে আছে। এখন ডিজিটাল মার্কেটিং এ, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা ডিরেক্ট মার্কেটিং এর মাধ্যমে, শোরুমের মাধ্যমে, যে কোনো ভাবে, বিলবোর্ড, লিফলেট, নানান ভাবে, নানান উপায়ে, টিভিসি, নানান উপায়ে এটাকে এই প্রচারটা করার, যেটা আপনার প্রোডাক্টের জন্য বা সার্ভিসের জন্য ফিট করে সেইভাবে আপনি সেটাকে প্রচার করবেন।